আমরা সামনে একটা কঠিন সময় আমরা পার করতে যাচ্ছি। আমাদের নির্বাচন হবে, একজন নির্বাচিত সরকার আসবেন। এর মধ্যে যতগুলো প্রক্রিয়া করা দরকার, চোরদের বিচার হতে হবে, ডাকাতদের বিচার হতে হবে, চিহ্নিত করতে হবে যারা আমাদের দেশটাকে ধ্বংস করেছে। এই প্রক্রিয়া আমরা সামনের দিকে অগ্রসর হব। তবে আমাদের ঐক্য যদি নষ্ট হয়ে যায়, যে কোনো সময় আমাদের শত্রুরা আমাদের গর্দান টিপে ধরবে, ঠিক না বেঠি? আমাদের ঐক্য কোনোভাবে নষ্ট করা যাবে বা এনি হাও। এখন ওই শয়তান নাই, এখন যারা আছে তারাই দেশ চালাবে, ঠিক না বেঠিক? যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত তাড়াতাড়ি এরা প্রশ্রয় পাবে। কথা বুঝলেন নেই? ইলেকশন হলেই অনেক নেতার মাধ্যমে হাত ধরে এরা ঢুকবে, এবং এর মধ্যে আমার নিউজে আছে, আমার খবরে আছে, অসংখ্য নেতা টাকা খেয়ে খেয়ে ওদের নেতাদেরকে বৈধ করছে। আমরা সেই সুযোগ তাদেরকে দেব না। আমরা আমাদের ঐক্য মজবুত করতে হবে, ঠিক না ঠিক? কারণ যার কষ্ট হয়েছে সে বুঝে, গণি বুঝে কি মারাত্মক সময় সে পার করেছে। মার্ডার কেস সহ সবগুলো অপরাধের আসামি তাকে বানানো হয়েছে। বাড়িতে থাকতে পারে নাই। গনি ভাইয়ের বাড়িকে ওভার ঘেরা দিয়ে তার গ্রিলকে ভেঙে ফেলা হয়েছে। তার বাচ্চাদেরকে তার মোটরসাইকেলে গাঁজা ঢুকিয়ে দিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরকম একটা দুইটা চিত্র না, আমাদের কাউকে তারা শান্তিতে রাখে নাই, ঠিক না ঠিক? আমি আপনাদের এই সাতক্ষীরাতে এসেছি একাধিকবার, আমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমার অসংখ্য আলেম ভাইকে সাতক্ষীরাতে রেখে তাদের থেকে টাকা খেয়েছে কুত্তা এসপি, তাদের থেকে টাকা খেয়েছে কুত্তা ওসি। ও সমস্ত শয়তানদেরকে আমরা আমাদের মধ্যে পেতে চাই, ঠিক না ঠিক? কতভাবে তারা টাকা লুট করেছে তার কোনো হিসাব নাই। একটা সামান্য হিসাব ইউনূস দিয়েছে।